কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। অষ্টসিদ্ধি নিয়েই তোমাদের জন্ম। ঠাকুর বলছেন, মহাকাশের মহাসুর আমিময়ের সুর তোমাদের সবার মাঝেই সুপ্রতিষ্ঠিত। জীব সকল অবস্থাতেই সেই সুরে ভরপুর হয়ে রয়েছে। মনে রেখো, সবাই তোমরা নির্বাণ নির্বিকল্পের অবস্থায় সিদ্ধ ও মুক্তাবস্থাতেই রয়েছ। অষ্টসিদ্ধি নিয়েই তোমাদের জন্ম। ভগবত শক্তিতে ভরপুর হয়েই রয়েছ। বুঝতে পারছো না বলেই তাকে পাবার জন্য কুম্ভক রেচক করছো। স্রষ্টার সাথে সবাই এক যুক্ততাতেই বিরাজ করছো। যোগ ধ্যান সবই তোমাদের সহজাত। যার যার বাহ্যেন্দ্রিয়ের ভেতর দিয়ে যে সুর ও সাড়া পাচ্ছ তাকেই মানচিত্র স্বরূপ গ্রহণ করো। যার যার ভেতরকার সহজাত বুঝটুকু দিয়েই অন্তরের বুঝকে বুঝে আনো। জানা বস্তুকেই জাগিয়ে জেনে যাও। যার যার জীবন গ্রন্থই বিরাট গ্রন্থ। সেই গ্রন্থই তন্ন তন্ন করে খোঁজো, তবেই নিজের স্বরূপকে জানতে পারবে, বুঝতে পারবে। বিশ্বের সকল ক্ষমতাই তখন আয়ত্তে এসে যাবে। মনে রেখো, সবাই তোমরা ফাঁকার মাঝে আঁকা হয়ে আছো। বিরাটত্ব তোমাদের ঠিকই আছে। এই যে নিজেকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না, কে দেখে কে শোনে খুঁজে পাও না, এটাই তো তোমাদের বিরাটত্বের পরিচয়। সবাই তো তোমরা একদিন অতি সূক্ষ্মাবস্থায় রক্তে বীর্যে ছিলে, খাদ্যে ছিলে, জল বাতাস ও আলোতে ছিলে। সবাই তো তোমরা সূর্যের সন্তান, পৃথিবীর সন্তান, রাজার ছেলে, রাজকুমার। পরিবর্তনের মাঝে পরিবর্তিত হয়ে হয়ে বর্ণে বর্ণে বর্ণনাতীত হয়েই তো সবাই আজ এই ধরাতলে আবির্ভূত হয়েছ। আবার চলেছ পরিবর্তিত হতে হতে, মিশতে মিশতে। মিশে থাকার বস্তু হতে ব্যাপকতা হতেই এসেছ সবাই। ব্যাপকভাবেই বিরাজ করছো মিশে থাকার অবস্থায়। আবার চলেছ মিশতে মিশতে মিশে যাবার প্রচেষ্টাতে। যেখান হতে যেভাবে এসেছ সেখানেই চলেছ। শূন্য হতেই এসেছ, ফাঁকার মাঝেই আঁকা হয়ে বিরাজ করছো। আবার ফাঁকার দিকেই চলেছ, ফাঁকাকে ভর্তি করার প্রচেষ্টাতে। তাই তো তোমাদের একমাত্র কাজ হচ্ছে ধ্যায়েত শূন্যম অহর্নিশম। ভুলে যেও না, সবাই তোমরা শুদ্ধ, চিরজাগ্রত, চিরপবিত্র। তোমাদের সেই স্বরূপকে জানার জন্য তোমাদের আবির্ভাব। বিশ্ব বিরাটের সারা তোমাদের সবার মাঝেই জাগ্রত। দর্শন, অনুভূতি, উপলব্ধি তোমাদের মাঝে অহর্নিশ বয়ে চলেছে। তাই তো বাহ্যেন্দ্রিয়ের সাহায্যে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতে পারছ। বাহ্যেন্দ্রিয়ের যে অনুভূতি, তার ভেতরই রয়েছে অন্তর্নিহিত সুর ও সারা। নতুন করে আর কিছু পাবার নেই। যা রয়েছে সহজাত, তাকেই জাগাতে হবে, ফুটিয়ে তুলতে হবে। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই যে মৃন্ময় জগৎ, এটাই হচ্ছে তোমাদের সত্যিকারের রূপ। রূপে রূপে রূপান্তরিত হয়ে তোমরাই বিরাটের বিরাটত্বকে প্রকাশ করে চলেছ। তোমাদের মাঝেই ব্যাপ্তমান হয়ে রয়েছে বিরাটের বিরাট শক্তি। আনন্দ বোধ, ব্যথার বোধ, ক্ষুধা বোধ, সৌন্দর্য বোধ, সব বোধই তো রয়েছে তোমাদের সবার মাঝে সচেতন হয়ে। সহজাত এই বুঝকে বাদ দিয়ে তোমরা সেই পরম বুঝকে আলাদা করে বড় করে দেখো বলেই তোমাদের
সবার মাঝে এত নৈরাশ্য আর হতাশা। সংসার ক্ষেত্রে যে কাম, ক্রোধ ও লোভের সুরগুলো রয়েছে, সেখান হতেই টিপে টিপে অন্তর্নিহিত সেই চিদানন্দের সুরকে আয়ত্ত করতে হবে। এভাবে যার যার দেহবিনা যন্ত্রে সহজাত সুরের চর্চা করতে করতেই তোমাদের ভেতরকার বীজ শক্তি জেগে উঠবে, ফুটে উঠবে। তোমাদের মাঝে বিরাটের বিরাটত্বের তখন আপনি স্ফুরণ হবে। আকাশ, বাতাস, জল, স্থল সবই তখন তোমার সুরে সাড়া দেবে। বিশ্বের সকল শক্তি তখন তোমার আয়ত্তে এসে যাবে। মনে রেখো, তোমাদের এই ছোট্ট দেহযন্ত্রটি এমনভাবে গঠিত যে যা স্মরণ করা যায় আপনি এসে তা এখানে স্পন্দিত হয়। যেখানে যা সত্য আছে সবই এর মাঝে প্রতিফলিত হয়, বিকশিত হয়। চর্চায় চর্চায় দেহের সব গ্ল্যান্ডগুলো ফুটে উঠলে তোমাদের মাঝেই সহজ স্বাভাবিকভাবে অফুরন্ত ক্ষমতার বিকাশ হবে। মনন করে খনন করলেই তোমাদের অন্তর্নিহিত শক্তি বিকশিত হবে। এভাবে সহজ স্ফুরণের ভেতর দিয়েই সবই তোমরা জানতে ও বুঝতে পারবে। সবাই তোমরা সেই বিরাটেরই সত্তা, বিশ্বরূপ তোমাদের স্বরূপ ছাড়া নয়। সবাই তোমরা সূর্যের ন্যায় চির উদ্ভাসিত। তবু যে তোমরা অজানার মাঝে চলেছ, অবুঝের মতো রয়েছ, তার কারণ সত্যের উপর আজ সংস্কারের আবরণ রয়েছে। সেই আবরণকে সরিয়ে দেবার জন্য যা কিছু সাধনা। বিশ্বের সব কিছুই সবার ভেতরে সাজানো রয়েছে। জ্ঞানের রিল হতে দেহযন্ত্রের ভেতর দিয়েই তা জেনে নিতে হবে। তখন সবাই বুঝবে যে যে বস্তুতে রয়েছে অনন্ত শক্তি, রয়েছে অগণিত সারার সারা, সে বস্তু স্বাভাবিকভাবেই রয়েছে প্রতি জীবে সহজাতভাবে। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বকের দ্বারা সব কিছু উপলব্ধি করছো, এটাই যথেষ্ট। বাহ্যেন্দ্রিয় দিয়ে সহজে যা উপলব্ধি করছো, সহজাত সেই সুবুঝ দিয়েই সূক্ষ্ম বস্তুকে বোধে আনতে হবে। বুঝতে হবে যে সবাই আমরা চিরন্তন বস্তু ও সত্য ভাব নিয়ে মুক্ত হয়েই মহাশূন্যে বিরাজ করছি। সাগর, নদী, খাল, বিল, ডোবা সর্বত্রই সেই একই জলের স্রোত, একই ধারার ধারা। ধারা ভেদে ভেদে রূপে রূপে রূপান্তরিত হলেও সর্বত্রই সেই একই স্রোত বয়ে চলেছে আবহমান কাল হতে, চলেছে চিরন্তন সূত্র ধরে সেই মহাসত্যের দিকে। সেই সত্যকে জানার জন্যই জীবজগতও চলছে একই সূত্র ধরে ধরে। বীজ কোষে, শুক্রকীটে, রক্তে, খাদ্যে, আলো, জল, বাতাসে সর্বত্রই চলছে সেই একই সত্তা। এভাবেই পরিবর্তিত হতে হতে এখানে এসেছে সবাই। সর্বত্রই সেই একটা সত্তা, একটা সুরই বিরাজ করছে। পার্থক্যের মাঝেও সেই একত্বের সুর, সেই আমিময়ের সুরই বাজছে। চিরজাগ্রত জীব চিরসত্যের মাঝেই বিরাজ করছে। একবার বীজ, একবার গাছ, ফুল ও ফল, আবার সেই বীজের আকার। সবাই তোমরা এখানে ভরপুর হয়েই মহাশূন্যে বিরাজ করছো, আবার মহাশূন্যের দিকেই এগিয়ে চলেছ। সব সময় তাই নিজের মাঝে বিভোর হয়ে মনকে মহাশূন্যে ছেড়ে দিয়ে ভাববে, আমার সুরকে আমি জানতে চাই, আমার স্বরূপকে বুঝতে চাই। মহাশূন্যের ধ্যানে মগ্ন হলে মন বিরাট গতিতে ছুটতে থাকে। মনের সেই দ্রুত গতিতে দেহের অণুপরমাণুগুলো এক সুরে সাড়া দেবে। সব সুর তখন তোমার সুরের সাথে এক সুর হয়ে যাবে। সবই তখন তোমার জ্ঞাতে আসবে। তখন জানবে তোমার স্বরূপকে, বুঝবে কত বিরাট তুমি। সেই সন্ধানেই সন্ধানী হও। তন্ন তন্ন করে খোঁজো, নিজেকেই জানো, আর কিছুই করতে হবে না। জল, বাতাস ও তাপের বস্তু দিয়েই জীবজগতের প্রতিটি বস্তু গড়া। যা কিছু দেখছো, শুনছো, সব কিছু নিয়েই তোমার সত্তা। তোমার সত্তাই ব্রহ্মসত্তা, খণ্ড খণ্ড নিয়েই অখণ্ড।
প্রতি খণ্ডে আবার সেই অখণ্ডের সারা। সবাই তোমরা একাধারে ভোগী আবার ত্যাগী। সবাই তোমরা মুক্ত হয়েও বন্দি অবস্থায় রয়েছ। সবাই যে তোমরা সর্বশক্তিমান, সর্বব্যাপ্তমান, এটা সর্বদা মনে যেন সজাগ থাকে। তোমরা যে সর্বগুণে গুণান্বিত, এটা যখন ঠিক ঠিক বুঝতে পারবে, তখন সবই তোমরা সবাই জানবে। সেই পথেরই পথিক হও। নিজেকেই তন্ন তন্ন করে বিচার করো, নিজের প্রতি আস্থা যেন ঠিক থাকে। দুনিয়ার সব সুর তোমার ভেতরেই বাধা ও সাধা আছে। সেই সুর দেহযন্ত্রে যে যত বেশি বাজাবে, সফলতার দিকে সে তত এগিয়ে যাবে। এই সফলতাই তো সিদ্ধি মুক্তি। সবই রয়েছে তাই তোমার মাঝেই। শুধু নিজেকে জানো, বোঝো, আর দেহ তানপুরাটা বাজিয়ে যাও, তবেই সব কিছু তোমার আয়ত্তে এসে যাবে। অবশ্য চলার পথে বাধা বিপত্তিও থাকবেই, এদের সাথের সাথী করে চলতে হবে। মনে রেখো, তোমাদের সাধনা হচ্ছে নিজেকে জানার সাধনা। নিজেকে ঠিক ঠিক জানলেই সব কিছু জানতে পারবে। তখন রোগ শোক কোনো কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। সবাই এগিয়ে চলো জানাকে জাগিয়ে জানতে জানতে। এগিয়ে চলো সেই চিরজাগ্রত বস্তুর দিকে। প্রতি জীবেই সকল শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। বিভিন্ন পদার্থের সমষ্টি নিয়েই একটি বস্তু, একটি রূপ। বিভিন্ন নাম একেরই নাম। নানা ভাবভঙ্গিতে যতভাবেই শক্তির প্রকাশ হোক, এক শক্তিরই তো বিকাশ ও প্রকাশ। সব রূপ একেরই রূপ, কেউ তোমরা সেই রূপ ছাড়া নও। সকল বৈষম্য একটা শক্তিরই বিকাশ। এই যে একই ইন্দ্রিয়ের সাথে বিভিন্ন বস্তু উপলব্ধি করছো, এতেই বোঝা যায় যে সব কিছু একটা শক্তির প্রকাশ। যতভাবেই যা কিছু পরিচয় দিক না কেন, সব কিছু একেরই বিভিন্ন ভাব। পার্থক্য বোধে যা কিছু রয়েছে, সবই একই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। কিন্তু আজ আলাদা আলাদাভাবে বিভিন্ন বোধগুলো গ্রহণ করতে করতে সব কিছু এমন বোধে এনে ফেলা হয়েছে যে একত্ব বোধ ছেড়ে সবাই দূরত্ব বোধে চলে গেছে। শক্তি তোমাদের ঠিকই আছে, শক্তির বিকাশও ঠিকই হয়ে যাচ্ছে, শুধু বুঝবার গরমিলেই যত অশান্তি। এই যে বহুদূরে কৌটোর ভেতরে এক কণা চিনি থাকলেও পিঁপড়া তা টের পাচ্ছে। সাপকে কেউ আঘাত করলে বহুদূরে গিয়েও সাপ তাকে দংশন করে। এইসব ক্ষমতা তোমাদের সবার মাঝেই রয়েছে সহজাতভাবে, সুপ্তাকারে। চর্চা করলেই বিকশিত হবে। তাই দূরদর্শন বা দূরশ্রবণের অসুবিধা কোথায়? সবই রয়েছে তোমাদের মাঝে, শুধু চর্চা করে জাগিয়ে তুলতে হবে। আজই থাক। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব সংকলন, 3য় খণ্ড। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রামনারায়ণ রাম।